আমরা মনে করি এটা মেহনতি মানুষের সৌভাগ্য যে তারেক রহমান 17 আসনে, এই মেহনতি মানুষের আসনে এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু মেহনতি মানুষ, ভোটার। তাদের আসনে আমাদের পার্টির চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের যে মাস্টারমাইন্ড ছিল বিগত হাসিনা সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান সাহেব এই আসনে প্রার্থী হয়েছেন। আমরা আশা করি আমরা বিপুল ভোটে ওনাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই এলাকায় আমরা ওনাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এবং সারা বাংলাদেশেই আশা করি আমরা ধানের শীষের জয় হবে। দেখেন 17 বছর আন্দোলন হলো, আমরা রক্ত দিলাম, গুম হলাম, খুনের শিকার হলাম, এখনও হচ্ছি। এখনও শেখ হাসিনার পেতাত্তা বাহিনী বিভিন্ন প্রশাসন বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে থেকে তারা আওয়ামী লীগের এবং বিভিন্ন সন্ত্রাসীদেরকে দিয়ে এখনও আমাদেরকে কিন্তু মারছে। তারপরেও আমরা দেশ ও জাতির স্বার্থে, মানুষের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে আমরা দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি, রক্ত দিয়ে হলেও। অযথা দেখেন 6 মাসের একটা শিশুর মতো একটা লোক আন্দোলন করলো, কিছু লোক ওরা এই 5 আগস্টে আন্দোলনটাকে ছিনতাই করলো, করে একটা দল তৈরি করলো এনসিপি। এটা হলো ন্যাশনাল শিশু পার্টির মতো আর কি বলে, অনেকে বলে আর কি, তা আমি বলি না, চিলড্রেন পার্টি, শিশু পার্টি। দেখেন তারা কিন্তু এই 5 আগস্ট ছিনতাই করতে চাইলো। শেখ হাসিনার আমলে এত টাকা পাচার হয় নাই, তাদের আমলে যে পরিমাণ টাকা এদেশ থেকে পাচার হয়েছে, তাহলে তারা ক্ষমতায় পাচার করলো কারা? তারাই করছে। এবং তাদেরকে আপনি দেখবেন এই জাতি ঘৃণিতভাবে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। তারপর আপনার দেখেন আরেকটা দল আছে জামাত ইসলামী, ইসলামের কথা বলে। আপনি দেখেন তাদেরকে আমরা শাস্ত্রলিপি দেখেছি, তখন এই দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। 71-এ দেখলাম এদেশের মা বোনদের ইজ্জত নিয়ে তারা সিনেমিনি খেলেছে। পাক বাহিনীর হাতে এদেশের মা বোনদের ইজ্জতের যে হানিটা হয়েছে তাদের দ্বারাই হয়েছে। আমরা প্রতিশোধ তাদেরকে দেখলাম। এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগের লঙ্গির তলে ছিল, এখন আবার বের হয়ে আসা বলে আমাদেরকে একটু দেখেন। ওনাদের কি আর আমরা এই জনগণ, এই জাতি কি দেখবে? ওনাদেরকে তো দেখতে দেখতে আমরা দেখেই আসলাম, সব সময় তারা রাষ্ট্রবিরোধী, এই ভূখণ্ড বিরোধী কার্যকলাপের সাথে জড়িত ছিল। বাংলাদেশের আপনার 85% মানুষ মুসলমান। তো জান্নাতের টিকিট কিভাবে পাওয়া যায় এটা ম্যাক্সিমাম আলেম ওলামা মুসলমান জানে। তো তারা যে জান্নাতের টিকিট বিক্রি করে, এটা হলো আগের আমলে প্রাগৈতিহাসিক যুগে খ্রিস্টান পাদ্রীরা টিকিট বেচত। তো তারাও সেরকম খ্রিস্টান পাদ্রীদের মতো কথা বলে। এটা মুসলমানরা জানে যে জান্নাতের টিকিট কখনো কিনা যায় না। হ্যাঁ, তাদেরকে এই বাংলাদেশের মানুষ, জনগণ মানে প্রত্যাখ্যান করবে। এটা আপনারা 12ই ফেব্রুয়ারিতে দেখবেন ইনশাআল্লাহ, ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।